আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কান্তাস 2 মিনিটস কিচেন। আজ আমি আপনাদেরকে বিয়েবাড়ির মতো করে শাহি ফিরনি তৈরি করে দেখাবো। ফিরনি সাধারণত সবাই খেতে খুব পছন্দ করে। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ঈদে আপনারা এই শাহি ফিরনি তৈরি করতে পারেন। এই কোরবানি ঈদেও আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। শাহি ফিরনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর দুধ, 1 কাপ চিনি, 1/4 কাপ চিনি গুঁড়া চাল, নিয়েছি 10-12টি কাজু বাদাম, 8-10টি কিশমিশ, 10টি কাঠবাদাম, 10টি পেস্তা বাদাম, সবশেষে নিয়েছি 1টি দারচিনি আর 4টি এলাচ। এবার একটি বাটিতে আমি 1/4 কাপ চিনি গুঁড়া চাল ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। চালটা ভালোভাবে ভেজানো হলে এটাকে আমি একটি ব্লেন্ডারে আধা ভাঙা করে ভেঙে নিব। ফিরনিতে দেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ জাফরান গরুর দুধে ভিজিয়ে রাখব। এই জাফরানই কিন্তু বাবুর্চিদের সেই সুন্দর কালার এবং ফ্লেভারটা নিয়ে আসবে। একইভাবে কাজু বাদামও আমি সামান্য দুধে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি কাজু বাদাম এবং পোলার চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শিলপাটায় পিষে নিতে পারেন। ফিরনি রান্না করার জন্য এবার আমি চুলায় একটি পাত্রে 1 কেজি পরিমাণ গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। এটা বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ রান্না করতে করতে এমনিতেই ঘন হয়ে আসবে। দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ আর 1টি দারচিনি। এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম আর কাজু বাদাম, দিচ্ছি কুচি করা পেস্তা বাদাম আর দিচ্ছি কিশমিশ। এবার এটিকে নেড়ে চেড়ে বলক ফুটতে দিব। দুধ ভালোভাবে বলক ফুটে আসলে এর মধ্যে আমি ভেঙে রাখা চাল দিয়ে দিব। এই ব্লেন্ড করা চাল কিন্তু আমি আগে থেকেই দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে দলা পেকে না যায়। চাল দেয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা কাজু বাদাম। বাদাম ভালোভাবে মেশানো হয়ে গেলে এই চাল আমি সিদ্ধ হতে দেব 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর চাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা জাফরান। আর শেষে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা ইচ্ছা করলে এর পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারেন। এবার আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমেই থাকবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। আর দিব 1 চিমটি লবণ। আমার মা বলতেন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি 1 চিমটি লবণ দেওয়া যায় তাহলে নাকি খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর একটি কথা বলে রাখি, আমি এখানে জাফরান ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি জাফরান না থাকে এর পরিবর্তে আপনারা কেওড়া জল ব্যবহার করতে পারেন। নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন ফিরনি পাতলা দেখালেও ঠান্ডা হলে এটি ঘন হয়ে আসবে। তৈরি হয়ে গেল বাবুর্চি স্টাইলের শাহি ফিরনি। আর এই ফিরনি একটু ঠান্ডা হলে পরে আপনারা পরিবেশনের জন্য সার্ভ করবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।